সরওয়ার তুষার, অভিনন্দন জানাচ্ছি নতুন দলের আত্মপ্রকাশের জন্য। সেই সঙ্গে জানতে চাই, আপনারা বেশ কিছু প্রতিশ্রুতির কথা জানিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেকেন্ড রিপাবলিক নিয়ে। একটু জানতে চাই, সেকেন্ড রিপাবলিকের কথা আপনারা কেন ভাবছেন? বিএনপির নেতা প্রশ্ন রেখেছেন, বর্তমান রিপাবলিক কি অসুস্থ যে সেকেন্ড রিপাবলিক প্রয়োজন? কি বলবেন? আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন খুবই প্রিয় ব্যক্তিত্ব, আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা গত পরশুদিন আমাদের যে আত্মপ্রকাশ ঘটলো, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছিলাম। আপনারা জানেন, আপনাদের এখানে এসে আমি কথা বলেছি এবং আমাদের একটা আগে থেকেই এটা বলা ছিল যে আমরা একটা ওপেনিং স্টেটমেন্ট থাকবে, যেখান থেকে প্রাইমারিলি ধারণা করা যাবে যে আমরা কী ধরনের রাজনীতি করব। তো সেটা আমার ধারণা যারা বুঝতে চায় তাদের জন্য একটা পরিষ্কার বার্তা আছে এবং পত্রপত্রিকায় এ নিয়ে খুব ভালো লেখালেখি হয়েছে। সেকেন্ড রিপাবলিকের প্রশ্নটা আমি বলি যে আমরা কেন এটাকে সামনে আনলাম। এটা কিন্তু আমরা প্রথম এনেছি এরকম না। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন 5 দফা দিয়েছিল রাষ্ট্রপতি অপসারণের সময়ে, তখনই সেকেন্ড রিপাবলিকের কথাটা আসে। এবং সেকেন্ড রিপাবলিক বলতে এটাতে খুব শঙ্কিত হওয়ার কিছু নাই, যেটা কি একটা করে ফেলা হচ্ছে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। ফ্রান্সে এখনো পর্যন্ত 5th রিপাবলিক গোয়িং অন, স্পেনে এরকম ঘটেছে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। কখন ঘটে, কি কারণে করতে হয়, সেটা আমাদের বাস্তবতা থেকে আমি বলি। আমি খুব বেশি বৈশ্বিক বাস্তবতায় আমাদের যাওয়া দরকার নেই। আমাদের এখানে কেন আমাদের কাছে উপলব্ধি হয়েছে, এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড রিপাবলিক আমরা বলেছি কারণ হচ্ছে আমরা ফ্যাসিজম থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। এটা হচ্ছে প্রথম খুব ইম্পর্টেন্টলি যেটা খেয়াল করতে হবে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো মনে করে ইলেকশনই গণতন্ত্র। আমরা এখানে ফান্ডামেন্টালি ডিফার করি। আমরা এটা বলছি না যে নির্বাচনের দরকার নাই, নির্বাচনের অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা লাগবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন লাগবে। কেন গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন লাগবে? কারণ এতদিন যে বাংলাদেশে ইলেকটোরাল সিস্টেম ছিল, আপনাকে তো এটা আন্তরিকভাবে এই প্রশ্নের উত্তর পেতে হবে যে কেন বাংলাদেশে বারবার নির্বাচিত সরকারগুলোর অধীনে এসে অনির্বাচিত সরকার গঠিত হয়। যেমন ধরুন, আওয়ামী লীগ তো নির্বাচনের মধ্যে দিয়ে এখানে ক্ষমতা এসেছে, তারপর তারা 3টা ইলেকশন অনির্বাচিতভাবে থাকলো। এখানে লগি বৈঠা ঘটেছে 2006 সালে, যখন বিএনপি বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে ক্ষমতাটাকে লম্বা করার চেষ্টা করেছিল। সেটার প্রতিক্রিয়া এখানে লগি বৈঠার মতো তাণ্ডব ঘটিয়েছে আওয়ামী লীগ। লাশের উপর নৃত্য হয়েছে, এখানে 111 এসেছে। এরও আগে বিএনপি 96 সালে 15 ফেব্রুয়ারির একটা ভুয়া নির্বাচন করেছিল, যে নির্বাচনটার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য দল এবং আমলাতন্ত্র আন্দোলন করে জনতার মঞ্চ গঠন করে 96 সালে পরবর্তীতে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেখানে আওয়ামী লীগ জিতে আসে। তার মানে হচ্ছে, আপনি যদি 72 সাল থেকে এ পর্যন্ত দেখে আসেন, কোনো সরকার, কোনো রাজনৈতিক দলগুলোর সরকার, এবং এখানে যে 111-এর মতো অগণতান্ত্রিক সরকার আসে, এটা দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, তাদের কারণেই আসে। কোনো সরকার এখানে এখন পর্যন্ত এরকম রেকর্ড নাই যে তারা ক্ষমতায় এসেছে এবং তাদেরকে হয় কু করে, অথবা গণ আন্দোলন করে, গণ অভ্যুত্থান করে, অথবা সামরিকভাবে ক্ষমতা টেক ওভার করে, কোনো না কোনো একটা, অথবা লগি বৈঠা, এরকম কিছু একটা করা ছাড়া তাদেরকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না। অথচ তারা কিন্তু নির্বাচনের মধ্য দিয়েই আসে। তার মানে এটা প্রমাণ করে যে ইলেকশনই গণতন্ত্র নয়। এই কারণে আমরা বলেছি যে আপনি দেখবেন 3 তারিখে যে ঘোষণাটা ছিল, এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসে একটা অভিনব এক দফা। 3 অগাস্টে নাহিদ ইসলাম যেটা বলেছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তার মানে হচ্ছে আমাদের স্টেট কাঠামোটা এটা ফ্যাসিস্ট এবং স্বৈরতান্ত্রিক। আপনাকে এটাকে গণতান্ত্রিক করতে হবে। গণতান্ত্রিক মানে আপনাকে একটা ইউটোপিয়া বানাতে হবে তা না। পৃথিবীর স্ট্যান্ডার্ডে ডেমোক্রেটিক রাষ্ট্র বলতে যা বুঝায়, এরকম অনেক উদাহরণ আছে যেখানে স্টেট ইনস্টিটিউশনসগুলো, একটা ইনস্টিটিউশন যদি একটু অন্যায় কিছু করে, আরেকটা ইনস্টিটিউশন সেটাকে চেক দিতে পারে। যদি মৌলিক অধিকার বিরোধী কোনো আইন সংশোধন করে, বিচার বিভাগ তখন জনগণের পক্ষে দাঁড়ায়। যদি পুলিশ গুলি চালায় রাস্তায়, বিচার বিভাগ বলে যে স্টপ শুটিং, এটা বলতে পারে। আমাদের এখানে দেখুন, জুলাই মাসে রিট করা হয়েছিল যে গুলি বন্ধ করতে পারেন, বিচার বিভাগ ওই রিট খারিজ করে দিয়েছে। তার মানে হচ্ছে এখানে ইনস্টিটিউশনসগুলোর পুরোটাই এক ব্যক্তির উপর আছে। এটাকে আপনার ক্ষমতার ভারসাম্য করতে হবে এবং সে কারণে আমরা বলেছি সংবিধানটাকে গণতান্ত্রিক করতে হবে। সংবিধান সংস্কার কমিশন পর্যন্ত বলছে বাংলাদেশে সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম হয়েছে এই 72 সংবিধানের মধ্য দিয়ে। এবং আওয়ামী লীগ ছাড়া, ইদানিং বিএনপি ছাড়া প্রত্যেকেই স্বীকার করছে যে এই সংবিধানে অনেক সমস্যা আছে, এটা ঠিক করতে হবে। তা আপনি এটা কিভাবে ঠিক করবেন? এটা নির্বাচিত সংসদে গিয়ে ঠিক করা যায় না, একদম পদ্ধতিগতভাবে ঠিক করা যায় না। কোথায় করতে হবে? সেই কারণে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন করতে হবে। এখন দেখুন, বলা হচ্ছে যে সালাউদ্দিন সাহেবের কথা আপনি বললেন, উনি বলছেন যে এটা হচ্ছে আসলে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। আমরা বরং উল্টো বলবো, এই যে গণতান্ত্রিক সংস্কার বাদ দিয়ে ওনারা যে ইলেকশনের কথা বলেন, এটা হচ্ছে গণতন্ত্রকে উল্টে দেওয়ার একটা ওনাদের তরফ থেকে চেষ্টা। আমরা বরং বলছি যে আপনি একটা গণতান্ত্রিক সিস্টেমের অধীনে নির্বাচন করেন এবং সেটা করার পদ্ধতি হচ্ছে আগামী নির্বাচনটা, তারা জাতীয় নির্বাচনের কথা বলছেন, আমরা কি বলছি? আমরা তো জাতীয় নির্বাচনের কথাই বলছি, কিন্তু বলছি যে সেই জাতীয় নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন, যারা একটা সুনির্দিষ্ট সময় 120 দিন 240 দিন যাই হোক, এর মধ্যে একটা সংবিধান প্রণয়ন করবে। এই যে বিএনপির 62 দফা আছে, আমাদের 69 দফা আছে, সংবিধান সংস্কার কমিশনের অনেক প্রস্তাব আছে, অন্যান্য দলের আছে, আসিফ ভাইরা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। এগুলো আপনি কোথায় সেটেল করবেন? করবেন গণপরিষদে, নির্বাচিত গণপরিষদে। বারবার বলছি নির্বাচিত 72 সালের মতো অনির্বাচিত গণপরিষদ না, নির্বাচিত গণপরিষদে, যারা সংবিধান প্রণয়ন বা সংস্কার শেষে নিজেদের আইনসভা হিসেবে বা সংসদ হিসেবে। গণপরিষদের প্রক্রিয়াটা আসলে কেমন হবে? নির্বাচিত
নির্বাচন এইটা নির্বাচন কমিশন সহ এই জাতীয় ঐক্য কাউন্সিল হয়েছে, সবাই মিলে ঠিক করা যাবে যে কি প্রক্রিয়া হবে, কিন্তু এটা একটা জাতীয় নির্বাচন হবে। আপনার মনে থাকবে যে এখানে যে 70 সালে যে নির্বাচন হয়েছিল, যার মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছিল, সেটা কি নির্বাচন ছিল? ওটা তো একটা জাতীয় নির্বাচন, কিন্তু এটা ছিল একটা গণপরিষদ নির্বাচন, যেখানে বলা হয়েছিল যে আগে তারা সংবিধান প্রণয়ন করবে, করার পরে ওই সংবিধান অধীনে তারা নিজেদেরকে সংসদ হিসেবে বাকি মেয়াদ মানে 5 বছর চালাবে। তো এই সহজ জিনিসটা বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিন্তু মোকাবেলা করতে চাচ্ছে না, এবং তারা স্ট্রংলি এখন পর্যন্ত বলতে পারে নাই যে এটা এই কারণে ঠিক না। তারা এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজে, অনেক কিছু করে, কিন্তু পলিটিক্সকে আসলে কনস্পিরেসি দিয়ে পলিটিক্সকে ডিল করা যায় না, পলিটিক্সকে পলিটিক্স দিয়ে ডিল করা উচিত। এবং সেখানে ছাত্ররা বা তরুণরা যে পরিবর্তনের জন্য একটা গণপরিষদ কাম পার্লামেন্টের যে প্রস্তাব হাজির করেছে, এটা একটা ঐতিহাসিক কেন ঐতিহাসিক প্রস্তাব? সাধারণত আসলে এখানে এই ধরনের পরিস্থিতিতে দুটো ইলেকশনের আমরা দেখতে পাই, একটা গণপরিষদ নির্বাচন, সংবিধান আপনি প্রণয়ন করবেন, সেই সংবিধানের অধীনে আরেকটা নির্বাচন হবে, সেটা হবে সংসদ নির্বাচন। এই হলো দুটো নির্বাচনের রোডম্যাপ। কিন্তু ছাত্ররা জানে রাজনৈতিক দলগুলোর অস্থিরতা এবং তাড়াহুড়োর ব্যাপারে, তাই তারা তাদের এর মধ্যে কিন্তু একটা নেগোসিয়েশনের টোন আছে যে আপনি একটাই নির্বাচন করবেন, ওই একটাই, আপনি যে জিতবে, আপনি জিতলে আপনি গণপরিষদ, আপনি সংসদ। সম্প্রতি আইন উপদেষ্টাও কিন্তু একই ধরনের কথা বলছেন। এটা রাজনৈতিক দলগুলো অ্যাভয়েড করে সামনে রাজনীতি করতে পারবে না। ধন্যবাদ জানাচ্ছি। এটাই সেকেন্ড রিপাবলিক, এই জিনিসগুলো সেকেন্ড রিপাবলিক।